নিউজ 18 বাংলায় স্বাগত। আমার বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। ঘূর্ণিঝড় জাবাদ ক্রমশই শক্তি বাড়াচ্ছে। কালি আন্ধ্রা ওড়িশা উপকূলে তার পৌঁছানোর কথা। রবিবার পুরী হয়ে জাবাদের অভিমুখ থাকবে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে। দুর্যোগের আশঙ্কা রয়েছে বাংলায়। ঘূর্ণিঝড় জাবাদ সৌদি আরবের দেওয়া নাম, অর্থ উদার। দক্ষিণ থাইল্যান্ডের ঘূর্ণাবর্ত নিম্নচাপ হয়ে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় জাবাদে পরিণত হয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শনিবার সকালে উত্তর অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা উপকূলে পৌঁছবে জাবাদ। উপকূল থেকে গতিপথ পরিবর্তন, অভিমুখ হবে উত্তর ও উত্তর পূর্ব দিক। শনিবার দুপুরের পর ওড়িশা উপকূল বরাবর এগোবে জাবাদ। সেই সময়ে ঘূর্ণিঝড় অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পূর্বাভাস। গতিবেগ হতে পারে ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার। পুরীর কাছে পৌঁছবার পরেও কিন্তু এটা কন্টিনিউ মুভ যেটা করতে থাকবে উত্তর উত্তর পূর্ব দিকে, ন্যাচারালি এসে মুভ করবে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল কোস্টের দিকে। 4 তারিখ ইভিনিংয়ে যে উইন্ড হবে সেটা 45 থেকে 55 কিলোমিটার প্রতি ঘন্টায়, গাস্টিং 65 কিলোমিটার প্রতি ঘন্টায়। ধীরে ধীরে এটা বেড়ে 5 তারিখ নাগাদ এটা কিন্তু হয়ে যাবে 60 থেকে 70 কিলোমিটার, গাস্টিং 80 কিলোমিটার প্রতি ঘন্টায় 5 তারিখ সকাল থেকে, যেটা আরো 12 ঘন্টা পারসিস্ট করবে। আবহাওয়াবিদদের অনুমান, রবিবার দুপুর বা বিকেলে পুরীর কাছাকাছি পৌঁছবে জাবাদ। তারপর পুরী থেকে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোবে। তবে এই ঘূর্ণিঝড়টি ঠিক কোথায় আছড়ে পড়বে তা নিয়ে এখনো ধোঁয়াশায় আবহাওয়াবিদরা। জাবাদের প্রভাবে শনিবার থেকে সোমবার পর্যন্ত রাজ্যে ঝড় বৃষ্টির পূর্বাভাস। বিশ্বজিৎ সাহা, নিউজ 18 বাংলা। আর এই ঘূর্ণিঝড় জাবাদ মোকাবিলায় তৎপর নবান্ন। 12 জেলায় মোতায়েন হয়েছে এনডিআরএফ। উপকূল এলাকায় মাইকিং চলছে। শনিবার থেকে বিদ্যুৎ দপ্তরের কন্ট্রোল রুমও খোলা থাকছে। ফের ঘূর্ণিঝড় আতঙ্ক, এবার জওয়ান। রাজ্যে আছড়ে না পড়লেও প্রভাব টের পাওয়া যাবে। কলকাতা সহ উপকূলের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস। এই দুর্যোগ মোকাবিলায় তৎপর নবান্ন। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পর্যটকদের গতিবিধিও নিয়ন্ত্রণ করা হয়েছে। 12 জেলায় মোতায়েন করা হয়েছে এনডিআরএফ। সেন্ট্রাল কন্ট্রোল রুম আমাদের বিদ্যুৎ ভবনে, সেটা আগামীকাল সকাল 8টা থেকে মঙ্গলবার পর্যন্ত খোলা থাকবে। রিজিওনাল অফিসেও কন্ট্রোল রুম খোলা হয়েছে। কলকাতার সমস্ত ওয়ার্ডে আমরা গ্যাং মজুত রাখছি আগে থেকেই। জেলায় সমস্ত ব্লকে সমস্ত গ্যাং রেডি রাখছি। পর্যাপ্ত মেটেরিয়াল সব জায়গায় মজুদ আছে। অন্ধ্র এবং উড়িষ্যা ফার্স্ট অ্যান্ড সেকেন্ড টার্গেট, থার্ড টার্গেট আমরা। তবু আমরা কোনো রকম কোনো বিচ্যুতি না রেখে, মুখ্যমন্ত্রীর নির্দেশকে মাথায় রেখে উই আর অল রেডি। নামখানা থানার পক্ষ থেকে সকল মৎস্যজীবীদের ভাইদের জানানো যাচ্ছে, সমুদ্রে যে নিম্নচাপ সৃষ্টি হয়েছে তার জন্য আপনারা কেউ 4 থেকে 6 তারিখ পর্যন্ত কেউ গভীর সমুদ্রে যাবেন না। দক্ষিণ 24 পরগনার নামখানা, হাতারিয়া দোয়ানিয়া নদী সংলগ্ন এলাকায় প্রশাসনের মাইকিং। শনি থেকে সোমবার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ। শুধু নামখানা থানা নয়, সুন্দরবন পুলিশ জেলার সমস্ত থানাগুলিতেই এইভাবে কিন্তু মাইকিং চালানো হচ্ছে বিভিন্ন ঘাটগুলিতে। পূর্ব মেদিনীপুরের দীঘায় তৎপর পুলিশ এনডিআরএফ, সেখানেও চলছে মাইকিং। পর্যটকদের সমুদ্রে যাওয়া মানা। আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। আশঙ্কায় কৃষকরা, আগে ভাগেই নানা জায়গায় কেটে ফেলা হচ্ছে ধান। আতঙ্ক ঘাস করছে কৃষকদের। সব মিলিয়ে ক্ষতির থেকে বাঁচতে তৎপর কৃষকরা। মহিষাদলে শুক্রবার সকাল থেকে মাইকিং। নিউজ 18 বাংলা। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরের পর এবার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জাগো বাংলা। সেখানে ডিপ ফ্রিজে কংগ্রেস, কোথায় ঝাঁজ কোথায় উত্তাপ, এভাবেই কটাক্ষ করা হয়েছে কংগ্রেসকে। দেশের গ্র্যান্ড ওল্ড পার্টিকে তুলোধনা করা হয়েছে সম্পাদকীয়তে। বিজেপি বিরোধী সম্ভাব্য জোটের স্টিয়ারিং এবার তাহলে কার হাতে? কংগ্রেস তৃণমূল তরজাতুঙ্গে। প্রশান্ত কিশোরের টুইটের পর জাগো বাংলা। বৃহস্পতিবার নাম না করেও গান্ধী পরিবারকে নিশানা করেন ভোট কুশলী পিকে। শুক্রবার জাগো বাংলায় কংগ্রেসকে আরো কড়া আক্রমণ। তৃণমূলের মুখপত্রে লেখা হয়েছে, কংগ্রেসের মধ্যে সেই উত্তাপ ঝাঁজটাই যেন কমে গিয়েছে। দলের শীর্ষ নেতৃত্বকে নিয়ে প্রশ্ন তুলে দেওয়ার পরেও কোথায় আক্রমণ?
উল্টে দলের ভেতরে নেতৃত্ব নিয়ে কোন্দল। প্রবীণ কংগ্রেস নেতা গোলাম নবী আজাদের মন্তব্যকেও হাতিয়ার করেছে তৃণমূল। मैं ये वादा नहीं कर सकता हूं कि अभी 2024 में 300 मेरे एमपी कांग्रेस पार्टी के आएंगे। अल्लाह अल्लाह खैर सलाह अल्लाह करे कि 300 आए, लेकिन मुझे अभी तो नहीं दिखता। Somebody is afraid, even they cannot take a decision. They just waste the time and allow BJP to be powerful, more and more powerful. अगर कोई कुछ करते ही नहीं है, आधा टाइम आप विदेश में रहो, तो पॉलिटिक्स कैसे होगा? And if somebody is not coming out openly, then somebody is to bail the cat. ঠিক এই সুরেই শুক্রবারে জাগো বাংলায় কংগ্রেসকে আক্রমণ। সবচেয়ে বড় বিরোধী দল হিসেবে কংগ্রেস নিজেদের ডিপ ফ্রিজে বন্দি করে রেখেছে। সামান্য লোক দেখানো আন্দোলন ছাড়া শীর্ষ নেতারা ঘরবন্দি এবং টুইট সর্বস্ব। কিন্তু দেশে এই মুহূর্তে বিরোধী জোটের দরকার, সেই দায়িত্ব বিরোধীরা তৃণমূল নেত্রীকেই দিয়েছেন, কারণ তিনিই এখন সর্বজন গ্রাহ্য জনপ্রিয় বিরোধী মুখ। তার দিকেই তাকিয়ে বিরোধী শক্তি। আমাদের নেত্রী স্পষ্টভাবে কংগ্রেসকে বলেছেন যে বিরোধী জোট ব্যাপারটাকে একটা স্ট্রাকচারাল ফরম্যাটে আনা উচিত, একটা স্টিয়ারিং কমিটি হওয়া উচিত। তো কংগ্রেসের সেটাই রেসপন্ড করার এখনো পর্যন্ত সময় হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস তো হাত গুটিয়ে বসে থাকবে না। সারা ভারতবর্ষ জুড়ে কংগ্রেসের নেতৃত্ব, কংগ্রেসের কর্মীরা ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে একটা আদর্শগত লড়াইয়ে নেমেছে। আর তৃণমূল কংগ্রেসের লড়াইটা শুধুমাত্র ব্যক্তির বিরুদ্ধে, আমাদের লড়াই একটা আদর্শের বিরুদ্ধে। তফাৎটা ওইখানে। সংসদের অন্তরেও কংগ্রেস তৃণমূলের ভিন্ন পথ। ত্রিপুরার ভোটে রিগিং এর অভিযোগ নিয়ে আলোচনার দাবিতে একযোগে নোটিশ দিয়েছে কংগ্রেস, সিপিএম, আরজেডি, এনসিপি, আপ, ডিএমকে। এই তালিকায় অবশ্য তৃণমূল নেই। নিউজ 18 বাংলা। দিলীপ ঘোষের খাসতালুকে পদ্মে কোন্দল কাটা। বিজেপি বিধায়কের অনুষ্ঠান ঘিরে উত্তেজনা। দিলীপ ঘোষ ও হিরণ চট্টোপাধ্যায়ের অনুগামীদের হাতাহাতি, থানায় লিখিত অভিযোগ দায়ের জেলা মহিলা মোর্চার নেত্রীর। খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় বৃহস্পতিবার তাঁর শীতবস্ত্র দেওয়ার কর্মসূচি ঘিরে গোলমাল। বিজেপি কর্মীদের মধ্যে বচসা, হাতাহাতি। অভিযোগ, স্থানীয় বিজেপি নেতা দীপসোনা ঘোষের নেতৃত্বে বেশ কয়েকজন হামলা চালান। আরও অভিযোগ, ওই এলাকায় হিরণের অনুষ্ঠান করা যাবে না বলে বুধবার বিজেপির জেলা মহিলা মোর্চার সভাপতিকেও হুমকি দেন দীপসোনা। এরপর বৃহস্পতিবার সন্ধ্যায় হামলা। তাতেই বেশ কয়েকজন হিরণ অনুগামী আহত হন বলে দাবি। এই ঘটনার পরেই খড়গপুর টাউন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মহিলা মোর্চার ওই নেত্রী। তার অভিযোগ, দীপসোনার কুপ্রস্তাবে রাজি না হতে হামলা। আমি অভিযোগ জানিয়েছি এবং যা যা আমার সাথে ঘটেছে সবটাই আমি জানিয়েছি। যে ফোনটা আমাকে করেছিল তার কল রেকর্ডিংও আমি দিয়ে এসেছি আইসি সাহেবকে। ভিত্তিহীন, আমি আপনাকে বললাম তো, ওই নেত্রী ফ্রাস্ট্রেশনে এটা বলছেন। না, আপনার অডিও রেকর্ড শুনিয়েছি আমাদের, যারা যাতে আপনি বলছেন অডিও রেকর্ড শুনিয়ে থাকে, এটা একদম ভুল। এই অডিও রেকর্ড আমার জানাতে নেই। শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বলে পরিচিত খড়গপুরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। খড়গপুর উত্তরের মণ্ডল সভাপতি দীপসোনা দিলীপ ঘোষ অনুগামী বলেই পরিচিত। সূত্র বলছে, অনেকদিন ধরে হিরণ এবং দিলীপ শিবিরের মধ্যে ঠান্ডা লড়াই চলছে। বিধানসভা ভোটের পর থেকে এক মঞ্চে হিরণ ও দিলীপকে দেখা যায়নি বলেও অনেকের দাবি। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার ভর সন্ধে খড়গপুর গরম। বিজেপি বনাম বিজেপির লড়াই। পৌরসভা নির্বাচনের আগেই খড়গপুর শহরে বিজেপির কোষ্ঠীকন্দল প্রকাশ্যে। বিধায়কের অনুষ্ঠানে যেতে দেওয়া যাবে না, এই নিয়ে উত্তর মণ্ডলের সভাপতির কার্যত হুমকি, যার জেরে দুন্নুমার কাণ্ড ঘটল খড়গপুর শহরে। খড়গপুর থেকে শঙ্কর রায়, নিউজ 18 বাংলা। দুয়ারে রেশন প্রকল্পে ফের কম রেশনের অভিযোগ। এবার অশোকনগরে কাঁদপুরের বাসিন্দাদের অভিযোগ, রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়, মারধর। পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমানের পর এবার উত্তর 24 পরগনা। দুয়ারে রেশন নিয়ে ফের দুর্নীতির অভিযোগ। বাড়িতে পৌঁছানো চাল, গম, আটার পরিমাণ কম। অভিযোগ গ্রাহকদের। অশোকনগর থানার কাদপুর গ্রামে আক্রান্ত রেশন ডিলার। কাঠগড়ায় রেশন ডিলার নাজিবুর রহমান, তাকে ঘিরেই বিক্ষোভ, মারধরের অভিযোগ। বন্ধ করে দেওয়া হয় রেশন বিলি, স্থানীয়দের দাবি।
3-4 বছর ধরে গ্রাহকদের রেশনে কম দিচ্ছেন। দুয়ারে সরকার প্রকল্পেও 200-300 গ্রাম করে চাল গম কম দিচ্ছেন। আমার 4টে কার্ড, ছোট কার্ড, আমার 12 প্যাকেট আটা হয়, 8 কেজি চাল হয়, 1 কেজি আটা কম পেয়েছি, 1 কেজি চাল কম পেয়েছি। এর জন্যই বললাম, তো বলে আরিফুলের সদস্যকে জানান, ওরা কম দিতে বলেছে, তাই আমরা কম দিচ্ছি। তা আমাদের 4টে কার্ড, আমার 8 কেজি চাল হয়, 12 প্যাকেট আটা হয়, সেখানে আমার 7 কেজি চাল আর 11 প্যাকেট আটা লিখেছে। সঙ্গে সঙ্গে জানালাম, বলে বেশি কথা বলো না, যা দিয়েছি তাইলে দাও। শুক্রবার ক্ষোভে ফেটে পড়েন কাঁদপুর গ্রামের বাসিন্দারা। আটকে রাখা হয় ডিলারকে উদ্ধার করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় অশোকনগর থানার পুলিশকেও। পেঁয়াজ আর অন্তর্দায়ের মাল কিছু কম পেয়েছি, কিছু মানে বেশ ভালোই কম পেয়েছি। সেটা বাড়ি এসে হিসাব নিকাশ করে দেখলাম যে এই পরিসরে দিলে আমার মোটামুটি মালটা সঠিকভাবে দিতে পারবো পাবলিককে। আমরা সেইভাবে বিলি বন্টন কাল থেকে স্টার্ট করেছি। হঠাৎ আজকে একটা বিশাল ঝামেলা ঘটে গেল। এদিন বিডিওর কাছে গিয়ে গণস্বাক্ষর করা অভিযোগপত্র জমা দেন গ্রামবাসীরা। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। হয় পঞ্চায়েত প্রধানের ঘনিষ্ঠ কেউ হতে হবে, না হলে দিতে হবে 2000, তাহলেই মিলবে লক্ষ্মীর ভান্ডারের টাকা। দেগঙ্গায় তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, মানতে নারাজ পঞ্চায়েত প্রধান। লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতে প্রধানের ঘনিষ্ঠ হতে হবে, নয়তো দিতে হবে 2000 টাকা। হাড়োয়ার চাঁপাতলা গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে এমনই অভিযোগ গাংনিয়া গ্রামের কয়েকশো মহিলার। সবার শুনছি টাকা ঢুকেছে, তারপর আমি চেক করলাম বই, আমার ঢোকেনি। তারপর আমরা গিয়ে বললাম, তো বললো 2000 টাকা দিতে হবে, তারপর হয়। প্রধান বলছে, ওই মেম্বার প্রধানের কাছে। তারপর আমার টাকা ঢুকলো। 2000 টাকা দিয়েছেন? হ্যাঁ। কাকে দিয়েছেন টাকা? প্রধান সাহেবকে। সুযোগ পেয়ে আসরে নেমে পড়েছে বিজেপি। এমনি দেগঙ্গা এলাকায় যে লক্ষ্মীর ভান্ডারে টাকা ঢোকানোর জন্য যে 2000 করে প্রতি মহিলাদের থেকে নেওয়া হয়েছে, মমতার নাকি স্বপ্নের প্রকল্প, সেই স্বপ্নের প্রকল্প আজকে দেগঙ্গা এসে থমকে গেছে। তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগে সরব হয়েছেন তৃণমূলের অঞ্চল সভাপতিও। অভিযোগ উঠেছে, এটা বাস্তব সত্যি, কিন্তু আমাদের মাননীয় প্রধান সাহেব 2000 করে টাকা নিয়ে সিপিএম এবং কংগ্রেসের তো আর কিছু নেই, বিজেপির কিছু লোক আছে, তাদেরকে উনি পাইয়ে দিয়েছেন এবং সেই টাকা উনি নিয়ে ওনার ক্যাডারদেরকে খুশি করেছেন। আমার নামে যদি অভিযোগ হয়, আমি চাই সিবিআই তদন্ত হোক আমার বিরুদ্ধে। প্রশাসন তদন্ত করবে, আমরাও দলগতভাবে তদন্ত করব। সে অন্যায় যেই করুক, সে প্রধান হোক আর অঞ্চল সভাপতি হোক আর যেই হোক না কেন, দল কিন্তু একটা ব্যবস্থা নেবে আগামী দিনে। লক্ষ্মীর ভান্ডার নিয়ে ক্ষোভ জমছে গাংনিয়ায়। বিডিওর কাছে গণস্বাক্ষর করা অভিযোগপত্র জমা পড়েছে। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন বিডিও। উত্তর 24 পরগনা থেকে জিয়াউল আলম, নিউজ 18 বাংলা। পাশাপাশি দক্ষিণ কলকাতারও একাধিক ওয়ার্ডে বিজেপির নজর। 2015 সালে জেতা 86, 87, 70, ভবানীপুরের 74 নম্বর ওয়ার্ডেও বাড়তি গুরুত্ব। 2015-তে আমাদের অ্যাড হয়েছিল 70, 86, 87, 22, 23, 42 তো ভালো পজিশন আছে, এবং বিধানসভার নিরিখে তো আমরা ওখানে ভালো ফল করেছি। 7 নম্বরও জিতেছিলাম, আশা করছি 7 নম্বর আমরা জেতার দিকে যাচ্ছি। আমরা অনেকগুলো জায়গায় পারবে না, কারণ আমাদের ভালো ভালো ক্যান্ডিডেট দেওয়া হয়েছে, এবং আমরা আশা করছি যে সেই ওয়ার্ডের মানুষও তারা যে সার্ভিস পেয়েছে তৃণমূলের সময়, যেরকম লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী, অন্য যে গভর্নমেন্টের সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছে, তারপরে তাদেরও হৃদয় পরিবর্তন নিশ্চয়ই হবে। বিধানসভা ভোটে ভরাডুবির পর ছন্ন ছড়া সংগঠন। টিকিট নিয়ে কোন দল? 15-তে জেতা 7 এবং 70 নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা পরে তৃণমূলে যোগ দেন। এবার পুরো ভোটে বিজেপি তাই আর কোনো বাড়তি চমকে নেই, ভরসা পুরনো সংগঠনে। নিউজ 18 বাংলা। ট্রান্সপোর্ট কর্পোরেশনের চেয়ারম্যান মদন মিত্র, এবং তিনি সরেজমিনে নিজেই খতিয়ে দেখছেন কিভাবে কাজ হচ্ছে। গতকাল আমরা দেখেছিলাম সরকারি বাসে তিনি ধর্মতলা পর্যন্ত চলে এসেছিলেন, আর লকডাউনের পর ক্রুজ ঠিকমতো চলছে কিনা, পরিষেবা ঠিকমতো হচ্ছে কিনা দেখার জন্য আজ ক্রুজে চললেন।
প্রমোদে ঢালিয়া দিনু মন, ও গো প্রাণ কেন কাঁদে রে। এইটা আমরা 8 তারিখে শুরু করে দিচ্ছি এবং এর ভাড়া 1 পয়সাও বাড়ায়নি। 39 টাকা ছিল, 39 টাকাই রেখেছি। टाइम हर बच्चे को वो सेंटा क्लॉज रहेगी और वो बच्चे लोग को लॉजेंस चॉकलेट देगा, नाचा होगा, गाना होगा। কলকাতার বিখ্যাত ফুড ব্লগারদের দিয়ে আমরা চালু করছি নাইট প্যাকেজ অ্যান্ড লাঞ্চ প্যাকেজ। এদিন আজি কোন ঘরে গো খুলে দিল দ্বার, আজি প্রাতে সূর্য ওঠার সফল হলো কাজ। মদন মিত্রকে হাতের সামনে পেয়ে মানুষের সবচেয়ে বেশি আবদার সেলফি। হাসি মুখে মদন মিত্র সেটাও মেটাচ্ছেন আর সবাইকে বলছেন মুখে মাস্কটা পরুন, তার কারণ করোনা কিন্তু এখনো রয়েছে। ক্যামেরায় শুভেন্দুর সাথে ইরন, নিউজ 18 বাংলা। নবান্নে আজ পৌঁছে গিয়েছিলেন গৌতম আদানি। মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় 1.5 ঘন্টা বৈঠক করেন। বাংলায় তিনি লগ্নি করতে চান সেরকমই জানিয়েছেন আদানি গোষ্ঠীর কর্ণধার। আদানিকে শিল্প সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আমন্ত্রণ গ্রহণ করে আদানির টুইট, শিল্প সম্মেলনের অপেক্ষায় রয়েছেন। আগামী দিন ইন্ডাস্ট্রিতে ওয়েস্ট বেঙ্গল উইল বি আওয়ার বিগ ডেস্টিনেশন। শিল্পের গন্তব্য এখন বাংলা। তৃতীয়বার মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার পরই তা স্পষ্ট করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রেক্ষাপটেই বৃহস্পতিবার নবান্নে গৌতম আদানি। মুখ্যমন্ত্রী বাণিজ্য নগরীর সফর সেরে ফেরার দিনই নবান্নে আদানি গোষ্ঠীর কর্ণধার। প্রায় 1.5 ঘন্টা বৈঠক হয় দুজনের মধ্যে। সূত্রের খবর, গৌতম আদানি বলেন তিনি পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে চান, এখানকার পরিস্থিতি শিল্প বান্ধব। মুখ্যমন্ত্রী বলেন বাংলায় আপনাদের জন্য জায়গা রয়েছে, আপনারা এখানে বিনিয়োগ করুন। এরপরই আগামী বছর হতে চলা শিল্প সম্মেলনে আদানিকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। বলেন আগামী এপ্রিলে বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে আসুন, সেখানে বিনিয়োগ নিয়ে কি প্রস্তাব জানান। করোনার কারণে 2 বছর বন্ধ থাকার পর 2022-এর 20 এবং 21 এপ্রিল ফের বঙ্গে এই শিল্প সম্মেলনের আসর বসছে। এদিন নবান্ন থেকে বেরিয়ে গৌতম আদানি টুইটারে লেখেন, পশ্চিমবঙ্গের শিল্পের সম্ভাবনাময় পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে অংশ নেওয়ার অপেক্ষায় রয়েছি। এবারের বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে উপস্থিত থাকার জন্য কয়েকদিন আগেই দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান মুখ্যমন্ত্রী। ओपीजीपीएस कॉन्फ्रेंस में हम प्राइम मिनिस्टर को इनवाइट किया है, पीएम ने एक्सेप्ट किया है इनविटेशन। বঙ্গে এবারের শিল্পের আসরে দেশের প্রথম সারির শিল্পপতিদের অনেককেই দেখা যাবে বলে মনে করা হচ্ছে। নিউজ 18 বাংলা। জাতীয় রাজনীতির খবর, তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখনই বলেছিলেন যে ইউপিএ বলে কিছু নেই, তারপর থেকেই জাতীয় রাজনীতিতে শোরগোল এবং কংগ্রেস তীব্র জবাব দিয়েছে, তীব্র কটাক্ষ কংগ্রেসের। এবং তারই পাশাপাশি সমালোচনা এবার পিকেরও, প্রশান্ত কিশোরও সমালোচনা করছেন কংগ্রেসের জবাবে। কি বলছেন প্রশান্ত কিশোর, আর কংগ্রেসই বা কি জবাব দিচ্ছে শুনুন। अभी यूपीए नहीं है, यूपीए क्या है? মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যে ঝড়, তোলপাড় জাতীয় রাজনীতি। আসরে ইউপিএর নেতৃত্বে থাকা কংগ্রেস। 4-4 बार आप एनडीए में जाओ, 3-3 बार, और 2-2, 3-3 बार आप कांग्रेस के साथ आओ, और फिर हमें। কলকাতায় এবার শিটং এর কমলা সুন্দরীদের খুব একটা দেখা মিলবে না। গাছে পোকার হামলা, উধাও কমলা। কার্শিয়াং পাহাড়ের কোলে ছোট্ট গ্রাম সিটং। এখানে জীবনের রং কমলা। পাহাড়ি রাস্তায় এঁকে বেঁকে, বাগানে কমলা সুন্দরীদের বাহার। এখানে মেঘের দেশে রোদের বাড়ি পাহাড় কিনারায়, রোদের ফালি তাকিয়ে থাকে আকুল আকাঙ্ক্ষায়। গ্রামে পা রাখলেই স্বাগত জানাবে থোকা থোকা কমলালেবু। নভেম্বর থেকে জানুয়ারি কার্শিয়াং পাহাড়ের কোলে দাঁড়িয়ে থাকা এই ছোট্ট জনপদের রং আক্ষরিক অর্থেই কমলা। সিটংয়ের এবার মন খারাপ।
প্রতি বছর শীতে হাসি ফোটায় থোকা থোকা কমলালেবু। এবার সেই কমলালেবুর ফলনই কম, গাছে পোকার হামলা, কম হয়েছে কমলা। কমলালেবুর বায়না আছে, কিন্তু ফলন কম হওয়ায় রপ্তানিতে ধাক্কা। ये सब पूरा कम है। क्यों? अभी ये थोड़ा बूढ़ा हो गया, ये सब मर रहे हैं। अभी जो छोटा छोटा है वो थोड़ा थोड़ा हो रहा है। इस साल बहुत कम हुआ, पिछले साल करीब करीब 60,000 का हुआ था, इस बार बस 30,000 का हुआ। কমলালেবু মানেই মিরিক, সিটং। তবে অনেকের কাছে স্বাদে গন্ধে আকারে মিরিককে টেক্কা দেয় সিটংয়ের কমলালেবু। কলকাতার শীতবাজারও তাকিয়ে থাকে সিটংয়ের কমলার দিকে। এবার সেই সিটংয়েরই মন ভালো নেই। এখানকার এই কমলালেবু পৌঁছে যাবে রাজ্যের বিভিন্ন প্রান্তে তো বটেই, এমনকি বাংলাদেশে। আর সেই আশাতেই বুক পাচ্ছেন সিটংয়ের চাষিরা। ক্যামেরায় অলোকের সঙ্গে পার্থিব সরকার, নিউজ 18 বাংলা, সিটং। হোক কিচেন মিচের, সন্ধে হলেই গাছে গাছে গল্প। পুরুলিয়া ডিএম অফিসে পাখিদের সংসার। যদি আকাশের গায়ে কান না পাতি, তোমার কথা শুনতে পাবো না। এখানে আকাশের গায়ে কান পাতলে কত কথা, কথকতা, ঘরে ফেরার গান। পুরুলিয়ার জেলা শাসকের অফিস, লালপাহাড়ির দেশ, গাছে গাছে ওদের বাসা। অফিস সেরে হাঁপ ছেড়ে বাঁচা, কাজের ফাঁকে কলতান, কিচিরমিচির। হোক কিচিরমিচির। এটা একটা সংরক্ষিত এলাকা এবং এখানে যে সমস্ত বিভিন্ন গাছে বিভিন্ন টাইপের মানে পক্ষী নিবাস আগে দেখা যায়। বিভিন্ন ধরনের পাখি এখানে এসে কলরব করে। বিভিন্ন ধরনের পাখি কিন্তু এই গাছে দেখতে পাওয়া যায় এবং এদের যে মানে কলরব কলটান, এটা খুবই ভালো লাগে আর কি, সকাল সন্ধে বা আদার্স টাইমে। কুলিক পাখিরালয়ের কথা মুখে মুখে, কিন্তু পুরুলিয়া জেলা শাসকের এই অফিস চত্বরে কজনই বা এসেছেন, কজনই বা দেখেছেন এই পাখিদের সংসার। এখানে শঙ্খচিল চড়ুইয়ের কথোপকথন, দাঁচড়া বুলবুলির খুনসুটি আর টিয়া শালিকের আড্ডা। বিভিন্ন প্রান্ত থেকে আমাদের পুরুলিয়ার লোকজন আসে এখানে। জেলা শাসক অফিসে যা কিছু যাবতীয় কাজ তো হয়, অনেক রকমের পাখি আসে। এইটা আমাদের মানে একটা এক্সট্রা পাওনা। সব পাখি ঘরে ফেরে, দিনের সব লেনদেন শেষে মুখোমুখি বসা, প্রাণ খুলে কথা অবশেষে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা। असूलों का पाठ पढ़ाओ ये अनुचित है। आदरणीय ममता जी तो यूपीए का हिस्सा है ही नहीं, उन्होंने तो यूपीए से 2012 में इस्तीफा दे दिया, तो वो यूपीए के बारे में बयानबाजी क्यों कर रही हैं? उन्हें अपने अंदर झांककर आत्मसात होने की आवश्यकता है। কংগ্রেসের আরেক প্রবীণ নেতা কপিল সিব্বল টুইটারে লিখেছেন, কংগ্রেস ছাড়া ইউপিএ আত্মাহীন শরীর। হাত শিবিরের দাবি, মমতার এই মন্তব্য ঘুরপথে আঘাত করবে বিরোধী ঐক্যের গোড়াতেই। তাতে অবশ্য তৃণমূল থামছে না। ভোটকুশলী প্রশান্ত কিশোর নাম না করে বিঁধেছেন গান্ধী পরিবারকে। টুইটারে লিখেছেন, শক্তিশালী বিরোধী ঐক্যের জন্য কংগ্রেসকে দরকার, কিন্তু সেই দলের নেতৃত্ব কারো দৈব অধিকার হতে পারে না। বিশেষ করে এমন সময় যখন গত 10 বছরে 90% বেশি ভোটে হেরেছে কংগ্রেস। বিরোধী জোটের নেতা কে হবেন গণতান্ত্রিক পদ্ধতিতে ঠিক হোক। 2004 থেকে তারপরে 22শে মে ডক্টর মনমোহন সিং ওখানে প্রধানমন্ত্রী হয়েছিল, ইউপিএ 1। তারপর কি হলো সেটা চললো 2004, 2009, 2014 পর চলে এসছে আরেকজন, দুই পণ্ডিত। তারপরে ইউপিএ শেষ। মমতা দিদি বলেছে yesterday, this is the end of the UPA. The UPA was a model setup. It was not a pre-poll alliance. It was set up for governance. The governance is over in 2014. The situation অনেক চেঞ্জ হয়ে গেছে। দেশে 100টিরও বেশি লোকসভা আসনে বিজেপির প্রধান প্রতিপক্ষ কংগ্রেস। সেখানে আঞ্চলিক দলের কোনো অস্তিত্ব নেই। তা সত্ত্বেও জাতীয় স্তরে তৎপর তৃণমূল। কেন? পর্যবেক্ষকদের একাংশের মতে, জাতীয় স্তরে প্রধান বিজেপি বিরোধী দল হিসেবে নিজেদের তুলে ধরতে চায় তৃণমূল, যাতে 24-এর মহারণের মঞ্চে তারা বলতে পারে বিজেপির বিকল্প একমাত্র তৃণমূল। এই যুদ্ধে তাদের হাতিয়ার 21শে বঙ্গ বিধানসভার ফল। যা সামনে রেখে জোড়াফুল শিবিরের দাবি, কংগ্রেস নয়, বিজেপিকে একমাত্র তৃণমূলই হারাতে পারে, যদিও কংগ্রেস এই তত্ত্ব মানতে নারাজ। নিউজ 18 বাংলা।
এবার বিধানসভা ভোটে একটা বড় ফ্যাক্টর ছিল মহিলা ভোট। তার কারণ মহিলা ভোট যাদের ঝুলিতে যাবে তারাই বেশ কিছুটা লাভের অঙ্ক ঘরে তুলবে, এটা মনে করাই হচ্ছিল, হলো তাই। এবার যদি কলকাতা পুরো ভোটের কথা দেখতে হয় তাহলে মহানগরীর অর্ধেক ভোটারই মহিলা ভোটার, অর্থাৎ এখানেও ফ্যাক্টর সেই মহিলা ভোটার। কি মা বোনেরা খেলা হবে, এসো খেলা হবে, খেলা হবে, খেলা তো হবেই। 21-এর মঞ্চে খেলা ঘুরিয়েছেন বাংলার মা বোনেরা। কলকাতা পুরো যুদ্ধের আসরেও নজর মহিলা ভোটের দিকে। কলকাতা পুরসভায় মোট ভোটার 40,48,352, মহিলা ভোটার 19,30,441, পুরুষ ভোটার 21,17,838, অর্থাৎ কলকাতার প্রায় 48% ভোটারই মহিলা। কলকাতা পুরসভায় মহিলা ভোটারই বড় ফ্যাক্টর এমন ওয়ার্ডের সংখ্যা অন্তত 20, 5,000-এর কম মহিলা ভোটার এমন ওয়ার্ডের সংখ্যা হাতে গোনা। ছোট লালবাড়ির লড়াইয়ে তৃণমূল বিজেপি দুই শিবিরেরই নজর তাই মহিলা ভোটের দিকে। মহিলা ভোট তো সব তৃণমূলের। বাংলার উন্নয়ন যজ্ঞে যাকে সামিল হতে হবে তাকে তৃণমূলকে ভোট দিতেই হবে। ডিভিশনাল পলিটিক্স আর এটা হচ্ছে পলিটিক্স অফ ডেভেলপমেন্ট। প্রত্যেকটা মানুষকে নির্ভর করতে হবে যে আমি ডিভিশনাল পলিটিক্সে যাব না পলিটিক্স অফ ডেভেলপমেন্টে যাব। যদি পলিটিক্স অফ ডেভেলপমেন্ট হয় তাহলে তৃণমূল ছাড়া আর কোনো অল্টারনেটিভ নেই। 21-এর ভোটে বাংলার মা বোনেদের বড় অংশের ভোট গেছে তৃণমূলে। কলকাতার ভোটেও সেই স্ট্রাইক রেট ধরে রাখতে তৎপর তৃণমূল। তাদের অস্ত্র লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথীর মতো একাধিক প্রকল্প। পাল্টা ঘুঁটি সাজাচ্ছে পদ্ম শিবিরও। পর্যবেক্ষকদের অনেকের মতে অর্ধেক আকাশেই লুকিয়ে ছোট লালবাড়ির চাবিকাঠি। অরূপ দত্ত, নিউজ 18 বাংলা।